দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজকে তোমাদের দেখাবো এক নোংরা প্রজাতির মানুষকে। নোংরামিতে পিএইচডি করেছে আর ওই নোংরামি করতে করতে পাতালে ঢোকার পরিকল্পনা সে করছে। ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত তার নোংরামি বেড়েই চলেছে, কারণ কি তার আমার একটু চুলকানি বেড়ে গেছে, বুঝলি? তো চলো এবারে না সুন্দর ভিডিওগুলোর দিকে একটু নজর রাখা যাক। ওই চুলকানির জন্য যদি বিটেক্স দিয়ে একটু সাহায্য করা যেতে পারে আর কি। তো বেশি না আমাকে ভাট, লেটস স্টার্ট। বুকের ভাঁজ দেখালেই যদি উপাসনা হওয়া যেত তাহলে খুব ইজি ছিল ব্যাপারটা। হ্যাঁ, শুধু বুকের ভাঁজ দেখিয়ে তো হবে না, বুকের ভাঁজ পোদের ভাঁজ সব দেখাতে হবে। আর সবাই তো তোমার মতন না যে বুকের ভাঁজ পোদের ভাঁজ দেখাতে যাবে, তাই সবাই উপাসনা হতেও পারবে না, আর সবার হওয়ার দরকারও নেই। এত নোংরামি তো সবার দ্বারা সম্ভব নয়। সবার নিজের মান সম্মান আছে, তার বাড়ির মান সম্মান আছে, যেটা তোমার নেই। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব, তো ঠিকই আছে, তাহলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীর দেখিয়ে কিছু করবে। ফাইনালি সৌনক আজকে আমাকে একটা বুড়ো লোকের সঙ্গে রুমে পাঠিয়ে দিয়ে তার বিনিময়ে এতগুলো টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। এই মা, এতে সৌনকের কি দোষ? তোমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীর দেখিয়ে কিছু করবে, এবার বড় হয়ে শরীর দেখানোর সাথে সাথে নয় শরীরটাকে একটু খাটাচ্ছ, কি আছে? এবার বুড়োর সাথে পাঠিয়ে দিয়ে সৌনক যে টাকাটা পাবে, সেই টাকা দিয়ে যা কিনবে সেটার ভাগ তো তুমিও পাবে। তোমাদের ব্যবসায় উন্নতি হোক। ছোটবেলায় মানুষের কত স্বপ্ন থাকে, বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর এনার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে না, একদম না। তাই কি হয়, সৌনক ওরকম কাস্টমার খুঁজবে, তাদেরও সুখী করবে। ছোট ছোট ব্যাকলেস জামা পরে, হট প্যান্ট পরে, দুষ্টু দুষ্টু জামা পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। ওহো, আবার এই একা হাতে পাড়া প্রতিবেশীকেও সুখী করার দায়িত্ব নিয়েছে। বাহ, এদেরকে কি বলে জানো? কমন হচ্ছে 12 ভাতারি। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। ওই দেখো, 26 সেজে হোটেলে যাওয়ার কি আছে? যে কিনা আগে থেকেই ছাপড়ি, সে নতুন করে কিভাবে আর ছাপড়ি সাজবে? এমনি চলে যাও হোটেলে, কাস্টমার জোগাড় করার জন্য তো সৌনক রয়েছেই। কে বলেছে একটা ছেলে আর মেয়ে শুধু বন্ধু হতে পারে না? আমরা ক্লাস 11 থেকে শুধুই বন্ধু, তাই না? আমরা ক্লাস 11 থেকে কিন্তু বন্ধু। দেখো, বন্ধুত্বের এইরকম উদাহরণ দিয়ে বন্ধুত্ব নামটাকে কলঙ্কিত করার কোনো দরকার নেই। এটাকে বন্ধুত্ব বলে না, এটাকে ফ্রেন্ডস উইথ বেনিফিটস বলে। সদা সুখী রাখো বেটি। আশিকালের এক বাসি জোকস। তা সৌনকের কি জামা নেই? সবসময় দেখি খালি গায়ে থাকে। আমার কিছু বাতিল জামা কাপড় রয়েছে, পাঠিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকে তো সৌনকের পুরুষত্ব নিয়ে কথা বলো, এই প্রবলেম ওই প্রবলেম সমস্ত কিছু বলো। সে তো বুঝলাম, কিন্তু তোমার থেকে তো সৌনকের বেশি বড়। সৌনককে অন্তত ব্রাকটা পড়াও। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। তা করবে না, সবসময় খালি গায়ে ওইগুলো বের করে রাখে। এইগুলো কি ধরনের নোংরামি? ওটা ব্রা ফ্রা অন্তত পড়াতে পারো। কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও, তাই জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দেখো তো আমাকে কেমন লাগছে। আরে, আমাদের খুশি করার জন্য মেয়েটা কত কষ্টই না করে, কিন্তু এই বেড়াখানা অন্তত সৌনককে দাও। আর বেড়াখানা পড়ুক, সবসময় খালি গায়ে ওগুলো দেখতে আর ভালো লাগে না। কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেবো, কিন্তু সেগুলো বালি। এই নাইটিটা আমি পরতেই পারবো না, কারণ এতটাই ট্রান্সপারেন্ট। এইবার এটা যদি পড়ানো যায় তাহলে সৌনককে কিছু না পরেই সারপ্রাইজটা দাও, সৌনক আরো বেশি খুশি হবে। মাঝে মাঝে ব্রেকফাস্ট এই শীতকালে কিন্তু ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর অল্প একটু দেশি গাওয়া ঘি কিন্তু দারুণ জমে যায়। তবে সবার শরীরের জন্য এক নয়, কিন্তু আমার হট ফিগার, সুন্দর সেক্সি ফিগার, কিন্তু আমি এটা খেয়েই মেনটেন করেছি। এটা যদি সুন্দর হট ফিগার হয় তাহলে কিছু জনের তো মরে যাওয়া উচিত। না, এটা সুন্দর হট ফিগার নয় দিদি, কাজের মাসি লাগছে, মাসি। আরে আরে, উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে না কি ভাবছো? বিশ্বাস করো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি অবশ্যই ভিতরে ইনারওয়্যার, প্যান্ট সবই পরেছিলাম। আরে যাচ্ছে দেখা, ওই শাকচুন্নির মতন মুখ আর কালো এদিক সেদিক এরকম এরকম ক্যারাবেরা দাঁত। আমার কিন্তু ফুর্তির কোনো শেষ নেই, তাই জন্য একজনের সঙ্গে ঘুরে মন ভরে না, অন্য আরেকজনের সঙ্গেও বেরোতে লাগে। সৌনকের সঙ্গে প্রথম দফা কমপ্লিট করে দ্বিতীয় দফায় রাত্রিবেলা আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ভাবতে পারছো আমার কতখানি পুরকি? বাহ, বেশ ভালো তো ব্যাপারটা। নিজেই নিজেকে বলছে কত পুরকি। ওই দেখো দিদি, নোংরামি করতে করতে পাতালে না ঢুকে যাও। অনেকেরই পিছনে গন্ধ থাকে, সে নিজে নিজের পিছনের গন্ধটা পায় না, অন্যের পিছন শুকে বেড়ায় যে কার পেছনের গন্ধ, কার পেছনের হাগু, কার পেছনের গু আমি শুকবো আর বলবো, দেখ তোর পেছনে এই লেগে আছে, তোর গা দিয়ে এই। আর উপাসনা দিদির পেছন কে শুকে বলে তো? আরে সৌনক।
100% কমেন্ট করেছে যে এই মা ভিডিওতে পেছন দেখাতে ভুলে গেছে, ভিডিও বরবাদ। দেখো আমার ভিডিও কিন্তু পেছন বা সামনের জন্য চলে না, চলে আমার কথার জন্য। বাবা, কথার জন্য চলে নাকি? দিদি, কথার জন্য চলে না, নোংরামি করার জন্য চলে, যেটা তোমার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। চলো দুই একটা কমেন্ট পড়ি। তো বলছে, কোথায় বগলের চুল, কোথায় কাশ্মীরি উল, তোর মুখ 60 বছরের বুড়ি লাগে, পোদ দেখে ঠিকই বুঝে যাবে কচি কি বুড়ি, তুমি মোটেও কচি নও। বড় কমেন্ট স্কিপ, ভেরি নাইস আউটলুক ফর লাইফ। এবার কি রাগো, তুমি এগুলো না করে অ্যাটাল ভিডিও করতে পারো। অ্যাটাল ভিডিও আবার কি? তুই এখনই বুড়ি, কচি হবার স্বপ্ন আর দেখিস না। প্যাডেড বেড়া মতো প্যান্ট পরে ফেলসে, পদ নিয়ে বেশি অহংকার। পদ নিয়ে নাকি অহংকার? সত্যি কচি বুচি। কেমন লাগলো ছাপড়ি? অল অ্যাবাউট প্যাডেড প্যান্টি। তোমার কনফিডেন্স দেখে আমিও কনফিডেন্স পাচ্ছি। কে গো তুমি? ওর কনফিডেন্স দেখে কনফিডেন্স পাচ্ছ? তোমার মরণ হয় না? ওমা, তোমায় খুব ভালো লাগে, একদম ঠিক কথা। কে গো? তোকে কি এগুলো তোর মা শেখায়? তুমি তো অমর, তুমি কচি থাকবে, লোককে পেছন লোককে পেছন দেখায়, শ্বশুরকে খুলে দেখাবে। যাই হোক, কমেন্ট বক্সের লোকজন ওকে ভালো রোস্ট করে। ভিডিওতে এনার পদের একটা গুরুত্ব রয়েছে, কারণ দেখো, রূপ দাস বলে এক হিপোক্রেট কমেন্ট করেছে, ভাই মালটাকে সেরা কাছ বিয়ে করতে যাও না। আবার এই ধরনের লোকগুলোই আসে মিছিলে, মশাল নিয়ে হাঁটে, আবার এরাই দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর দেখতেও যায়, প্যান্ডেল হপিংও করে, আবার বলে কেন দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছ, আবার এইসব কমেন্টও করে। মানে এদের কি ধরনের বাইপোলার ডিসঅর্ডার আছে কিনা আমি জানি না। বাইপোলারের সাথে আরো কোনো ডিসঅর্ডার থাকলে সেটা তোমার আছে। ওর জন্যই কমেন্টে দেখলাম যে একজন লিখেছে, অরূপ ভাই ঠিকই বলেছে। হ্যাঁ, অরূপ ভাই ঠিকই বলেছে। এই যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, একটা বিরাট কথা বলছো, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছো, কিন্তু পুরো ভিডিওতে মুখ দেখা যাচ্ছে না, ওই পেছনই দেখা যাচ্ছে। তাহলে ভুল কি বলেছে? পেছন দেখি এই ভিডিও চলে আর কি। আজকে তোমরা যে ড্রেসটার গেট রেড উইথ মি দেখতে চলেছো, সেই ড্রেসটা কিন্তু একটা ভয়ানক আর ইউনিক ড্রেস, ঠিক আছে? তোমাদের দেখলে সবকিছু মাথার উপর উঠে যাবে। আমাদের তো এই নোংরামি দেখে অলরেডি মাথার উপরে উঠেই আছে, আর উপরে উঠবে কি? বাট সৌনক, তোমাকে বলছি, তুমি একটা ব্রা পরো। এই সব সময় খালি গায়ে ভালো লাগে না, তোমার একটা মান ইজ্জত নেই, লোকে কি বলবে? হ্যাঁ, যাই হোক, দেখতে পেলে দিদির কত চুলকানি, কত পুরকি। সো আর কি, আজকের জন্য এইটুকুই থাক, দেখছি পরে আবার কখনো। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর এখানে নতুন হলে সাবস্ক্রাইবটাও করে দিও। চলো আজকের জন্য টাটা।